সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন এসেছি বগুড়ার ধুনটের গোসাইবাড়ির শিমুলবাড়ি পারে। বানিয়াজান পারও বলা হয় এটাকে। খুব সুন্দর ব্রিজের মতো একটা জায়গা, দর্শনীয় একটা জায়গা, এবং দুপাশেই নদী, মাঝখান দিয়ে এই ব্রিজটা চলে গেছে। এবং এটা আর কি এই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দৃশ্য। এখন শীতের ভিতরে পানি কম, এজন্য এই সময়ের প্রকৃতি আরো বেশি সুন্দর। সোহা, আম্মু কোথায় যাচ্ছ দেখি? ব্রিজের উপরে যাচ্ছ? একাই যাচ্ছ? দেখো কত পানি, এখানে পানির স্রোত, খুব সুন্দর একটা দৃশ্য। দুপাশেই ভেঙে ভেঙে অনেক জায়গা কমে গেছে। এই ব্রিজটাই এখানকার স্থলভাগটিকে আটকে রেখেছে। এক সময় হয়তো এগুলো ভেঙে যাবে, এখন কত বছর থাকবে সেটা বলা যাচ্ছে না। এক সময় এটা অনেক দীর্ঘ ছিল, ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে। নদী পাড়ের জীবনে যে নৌকা তৈরি হচ্ছে, এপার থেকে ওই পার মানুষ যাতায়াত করে নৌকা যোগে। বাবা, ব্রিজটা কেমন দেখি একটু, তোমাকে দেখি একটু, আমি দেখি একটু। মা, আমি দেখতে পাচ্ছি না। সোহা, তোমাকে দেখতে পাচ্ছি না, দেখি দেখি। এই সালের চোখ কই? আমার সামনে দেখো। এই তো দেখি, চোখটা ঠিক করে দেই। ওকে বাবা, তোমার এখানে এসে কেমন লাগছে মা? জায়গাটা অনেক সুন্দর, তাই না বাবা? এটা সোহার ব্রিজ। সোহা বলে কি ব্রিজে এসেছি, আসলেই তো ব্রিজই, তো ব্রিজের মতোই খুব সুন্দর। এখন আরো পানি নাই, কি সুন্দর বালি বালি জায়গা, পুরো ফাঁকা। হ্যাঁ, শুধু মানে ধুধু, শুধু চর, এখন চর আর চর। জি মা, কই পানি দেখি আম্মু? হ্যাঁ তাই তো, চল ঠিকই বলছে আম্মু। দেখো মাছ ধরে, এই যে অনেকে আসছে মাছ ধরার জন্য বর্ষি নিয়ে। অনেক মজা, দেখছো বাবা কত সুন্দর দৃশ্য। অনেকে মাছ ধরতে এসেছে। ওখানে দেখো মা, একটা নৌকা বানাচ্ছে, দেখো শর্মা, দেখছো? ওই দেখো ওখানে একটা নৌকা বানাচ্ছে। আচ্ছা, আমরা দেখি কোথায়। ও আচ্ছা, হ্যাঁ, এখানে তো একটা নৌকা বানানো হচ্ছে। আবার অনেকগুলো নৌকা দেখো দাঁড়িয়ে আছে। একটা নৌকা, ওই দেখো জাল ফেলছে মাছ ধরার জন্য। এই যে, হ্যাঁ, দেখতে সুন্দর পাচ্ছ তো। তুমি? শর্মা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই দেখো ওখানে জাল, জাল আজকে সারা রাত জাল থাকবে, কালকে সকালে মাছ ধরতে হবে। হ্যাঁ, ইঞ্জিনের কাছে। ওইটা যদি ঠিক হয় না মা, যাবো আমরা। ওই নৌকাটা ঠিক হলে ওই নৌকাতে চড়ে আমরা একদম নৌকা নিয়ে নদীর ভিতরে চলে যাব। কে কে যাবে নৌকার সাথে? একটা ফ্যান দেখছিল, ওর কাছে যাবে। আচ্ছা মা, তাহলে আচ্ছা ওখানে যাব আমরা। এই সময় ওখানে গেলেও সুন্দর, তাহলে আমরা একদিন যাব। একদিন আমি সোহাকে নিয়ে উইন্ড মিলের কাছে যাব। উইন্ড মিলের কাছে তুমি মিস করছো জায়গাটা। প্রকৃতি কত সুন্দর হয় সেটা প্রকৃতির কাছে না আসলে বা বোঝা যায় না। মানে ছবির মতোই সুন্দর। এই যে একটা পাখি উড়াউড়ি করছে। কোন দিকে যাব? খুব সুন্দর। উইন্ড মিল তো আমার এখানে নেই। সর বাবা, তুমি এই যাবত এখানে কতবার আসছো? অনেকবার, অনেকবার কতবার? আসছি, তাও তো হিসাব তো নাই। 10-12। ও মাই গড, 30 বার, 20-30 বার তো। 30 বার, 10 বার। 20-30 বার। আচ্ছা, 30 বার, 30-এর উপরে না? হাইয়েস্ট, হ্যাঁ 30, মানে 20 এর কম না। আচ্ছা আচ্ছা 20 থেকে 30 বা মোর দেন 30। আচ্ছা। 30 এর বেশি সময় আসা, অনেকদিন আগে থেকে আসা হয়। দেখা গেল যে প্রতি 2 মাস 3 মাস পরে একবার আসা হয়েছে। এমনি এই যে নদীর জন্যই আর কি। মানে নদীতে আসলে মন ভালো হয়, এখানে একটু সময় কাটানো যায় নিরিবিলি, তাই না? কি সুন্দর পানির যে ইয়াগুলো, কত সুন্দর। আমাদের এলাকায় তো আসলে ধনুতে ওরকম দেখার মতো জায়গা সেরকম নাই, একমাত্র নদীটাই আছে এখানে। এখানে একটু আসা যায়, তাছাড়া অন্যান্য জায়গার তো
সংখ্যা যাক আমরা ওখানে যাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন?